বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আগামীকাল থেকে রোজা শুরু। তো সবাইকে রমাদান মোবারক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন, এই দোয়াই করি। তো বিকালবেলা কবুতরগুলোকে খাবার দিব। এখন আজকে ছাদটা পরিষ্কার করছি। আজকে ছাদটা পরিষ্কার করলাম, ভাবলাম যে রোজার 1 মাস তো আর পরিষ্কার করা হইব না, তো আজকে করে ফেলি। আর এই যে দেখেন, একটু পরে পরে এই কবুতরটাই বাচ্চা তুলছে, 2-3 জোড়া বাচ্চা তুলছে। তো এই যে দেখেন, এটা খাবারের জন্য পাগল হয়ে গেছে এই কবুতরটা। কয়েকবারই মাথার উপরে ওইটা আসা বসার চেষ্টা করতেছে। তো আমি এগুলোকে এখন খাবার দিয়ে দিব। আহ 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 তো আমি ভাবলাম ছাদটা পরিষ্কার করার পরে যে এই সাইডে খাবার দিব, তাহলে পুরা ছাদটার ময়লা হবে না। ছাদে ময়লা হয় আপনার এই ধানের চুচা, ধান খাওয়াই তো কবুতররে, তো ওই চুচাগুলাই ময়লা আবর্জনা হয়, আর কোনো কিছু হয় না। আর এই যে বন কবুতরগুলো এখানে আটকানো। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো অনেকেই দেখেন, অনেকেই না, সবাই দেখেন যে এখানে একটা ফিশারি, মাছ থাকে, পুকুর। তো এই দেখেন, ফিশারিটা আজকে সিঁচে ফেলছে, মানে পানি সরায় নিছে। পানি সরায় নেওয়ার পরে এই দেখেন কেমন গাতা এটা। এটার মধ্যে আমার কবুতর পড়ে যা। ওই যে দেখেন এটা কেমন গাতা, এটা বেশি গাতা না, এই যে ক্ষেত ছিল, এখনো খেতে আছে। আবার ওই যে ওই সাইডে যে একটা ফিশারি ছিল, ওইটা আপনার ধান লাগাই দিছে। আর এই যে মাছ ধরতেছে, যাদের ফিশারি, যাদের জায়গা, তারাই মাছ ধরতেছে। ওই সাইডেও মাছ ধরতেছে, এই যে একদম সেচে ফেলছে। তো আজকের ভিডিওটা মেইনলি উদ্দেশ্য আমার গাছগাছালি নিয়ে। তো এই যে দেখেন, আমাদের যে একটা লেবু গাছ ছিল, প্রায় মারাই গেছিল লেবু গাছটা। তো মার্শাল্লাহ, এই দেখেন লেবু গাছটার মধ্যে নতুন পাতা জ্বালাইছে। যদি আপনাদেরকে দেখাই, লেবু গাছটার মধ্যে নতুন পাতা জ্বালাইছে, আবার এই যে ফুলও ছাড়ছে। তো বাজারে নাকি লেবু 80 টাকা হালি, নিউজে দেখলাম বিক্রি হইতেছে। যদিও আমার গাছ থেকে রমজান মাসে লেবু খাওয়া যাইব না, তারপরেও গাছটা আমি ভাবছিলাম যে মারা যাইব, যত জীবিত হয়েছে। তো ফুলও ছাড়ছে, দেখা যাক বাকিটা, মাশাল্লাহ। আর এই যে আর একটা জিনিস আপনাদেরকে দেখাইতে আমার একটু ভয়ই লাগতেছে। আসলে মানুষের, আসলে সবাই তো আর এক না, কিছু কিছু মানুষ আছে যে হয়তোবা তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। তো সেই জন্য, সবাই না, কিছু মানুষ, হাজারে দুই একটা, ওদের মানে কি বলে এটাকে, বদনজর, এটা আমি বিশ্বাস করি এবং আমি এটা প্রমাণও পাইছি যে বদনজর এটা লাগে। তো ওই জিনিসটা আমি দেখানোর থেকে একটু বিরত থাকলাম। এই যে যেটা দেখাইতে চাই সেটা হলো, এই দেখেন আমাদের প্যারা গাছটা। প্যারা গাছটা অনেক দিন হয়েছে আমরা এখানে আনছি। প্যারা গাছটা যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনই যে প্যারা গাছটা কিন্তু মারা যেতে চাইছিল, মারাই গেছিল। আমি ভাবছিলাম যে মারা যাবে, তারপরে দেখি যে না, নতুন করে ফুল ছাড়লো, মানে পুগি ছাড়লো, নতুন পাতা। তারপর এই যে দেখেন, মাশাল্লাহ, কি পরিমাণ ফুল আসছে। এই দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় ফুল, এই দেখেন মাশাল্লাহ। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুল, এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দেখা যাক এই গাছ থেকে কি পরিমাণ পেয়ারা আমরা পেয়ে থাকি, মানে পেতে পারি। আর এই যে আমাদের জামির গাছটা, জামির গাছটা আমাদের একদম একটা ফুল গাছের মতন। আহ এটা এখনো কোনো ফল আসে নাই, কিন্তু গাছটা বড় হইতেছে, দেখা যাক, আশাবাদী। এই যে দেখেন কাক, এই দেখেন এগুলো সব কাক। ভিডিও করার সময় যাইতেছে, তো দেখানোর সুযোগ পাইলাম, দেখিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে এখন আপাতত কাকের তেমন কোনো উৎপাত নাই, মানে ঠিকঠাক আছে, বাচ্চাও আছে খোপে, কিছু বাচ্চা তুলছে খোপের ভিতরে। তো এগুলো আছে, ক্ষয়ক্ষতি হয় নাই, নষ্ট হয় নাই। তো দেখা যাক কি হয়। এই যে জামির গাছে নতুন পাতা ছাড়ছে, নতুন পাতা ছাড়তেছে,
এই যে, আর দেখাবো ইনশাল্লাহ যেদিন আমি ওইটা সমাপ্তি করব জিনিসটা, মানে চিড়ে নিয়ে যাব, ওই দিন ওইটা নিয়ে আমি ভিডিও করব। এই যে বন কবুতরটা আমাদের খোপের উপরে যে থাকে, মাশাআল্লাহ এইগুলা থেকে আমরা প্রতি মাসেই 2টা করে বাচ্চা পাই। প্রচন্ড সুন্দর এক জোড়া কবুতর। আহ আহ আহ, ডিম থেকে মাত্র বের হইলো। ওই যে পানি খাবে, পানি খাবে এখানে। আর এই যে বাকি কবুতরগুলো এখানে খাবার খাইতেছে। এই দেখেন মাছ মারার জন্য সবাই নেমে রেডি হচ্ছে বিকালবেলা। ওই যে সূর্য দেখা যাইতেছে। আর এই যে, তো যারা শুরু থেকে ভিডিও দেখেন, এটা কিন্তু দেখতে বোঝা যায় যে একটা বিল, কিন্তু না, এটা এই যে সেচে ফেলছে। এই বক্ষমান পানি হইতে পারে। তো এই যে, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সম্পূর্ণ রোজা রাখার চেষ্টা করবেন, সম্পূর্ণ তারাবি করার চেষ্টা করবেন। সকলের রোজা রমজান ভালোভাবে কাটুক, এই দোয়াই করি।